আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে সেরা স্বাদের গরুর মাংস ভুনা। গরুর মাংস তো অনেকে অনেকভাবে রান্না করেছেন, তো আমার রেসিপি ফলো করে রান্না করলে আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। যেহেতু চলে আসছে কোরবানির ঈদ, আপনারা নিশ্চয়ই স্পেশাল গরুর মাংস রান্না চাচ্ছেন। চলুন গরুর মাংস ভুনা রান্না করি নেই। গরুর মাংস ভুনা রান্না করার জন্য এখানে আমি 3 কেজি গরুর মাংস হাড় চর্বি সহ নিয়েছি। প্রথমে অ্যাড করছি পরিমাণ মতো লবণ, অ্যাড করছি 2.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 3 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 3 টেবিল চামচ আদা পেস্ট, 2.5 টেবিল চামচ রসুন পেস্ট, 1 কাপ পেঁয়াজ কুচি। অ্যাড করছি আস্ত গরম মশলা, তেজপাতা, বড় সাইজের 2টো দারুচিনি, 9-10টির মতো এলাচ, 10-12টি লং। অ্যাড করছি 1/2 কাপ রান্নার তেল। তারপর অ্যাড করছি 2.5 টেবিল চামচের মতো সয়া সস। অ্যাড করছি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে টক দই দিতে পারেন। এখন অ্যাড করছি 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো, 2 টেবিল চামচ ভিনেগার। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ও হে, ভালো কথা, আপনাদের হাতের কাছে যদি সয়া সস না থাকে দিলে কোনো সমস্যা নেই। এখন মাংসটাকে একটা সাইডে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। যত সময় নিয়ে মাংসটাকে রাখবেন, মশলাটা তত বেশি ভিতরে প্রবেশ করবে। ঢাকনাটা লাগিয়ে প্যানটাকে চুলাতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ ফুল আছে। এখন নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অলরেডি পানি ওঠা শুরু হয়েছে। এই পর্যায়ে অ্যাড করছি 1 চা চামচের মতো গোলমরিচ, সাথে সামান্য জায়ফল জয়ত্রী একসাথে বেটে নিয়েছি। এই গোলমরিচ দেওয়ার কারণে ফ্লেভারটা যেমন ভালো আসবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। মাংসটাকে প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করছি 4 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সস হাতের কাছে না থাকলে টমেটোর পিউরি অথবা ছোট করে টুকরো করে নেওয়া টমেটো দিতে পারেন। সসটাকে দিয়ে তারপর নেড়ে দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে, এই পানিতে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন 2 কাপের মতো পানি অ্যাড করছি। তারপর নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। মাংসেতে বলক চলে আসছে, মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। এখন চুলার আঁচ কমিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মাংসের গ্রেভির ঘনত্বটা ঠিক এরকমই হবে। এখন 1 চা চামচের মতো টেস্টিং সল্ট দিচ্ছি। অ্যাড করছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। অ্যাড করছি 1/2 চা চামচ জিরা, সাথে সামান্য মেথি একসাথে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই মশলা দেওয়ার কারণে টেস্টটা অনেক দারুণ পাবেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। হাতের কাছে ঘি না থাকলে না দিলে হবে, তবে দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার পাবেন। আর মাংসটা খেতে কিন্তু দারুণ লাগবে। মাংসটা হয়ে গেছে, আর মাংসের গ্রেভির ঘনত্বটা ঠিক এরকমই হবে। মাংসের টেস্টটাকে বহুগুণে বাড়ানোর জন্য প্যানে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। অ্যাড করছি 2টো শুকনো মরিচ, 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন মাংসটাকে বাগার দেব। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে যখন দেখবেন সোনালি কালার চলে আসছে, তখনই ভাজা পেঁয়াজগুলো মাংসেতে ঢেলে দিতে হবে। অলমোস্ট আমার বাগারের পালা শেষ। এবার মাংসটাকে আলতো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ কমিয়ে ঘড়ি ধরে আরো 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 5 মিনিট পর মাংসের ঠিক এরকম কালার চলে আসছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাংসটা কত লোভনীয় হয়েছে। এবার গরম গরম মাংসটাকে সার্ভ করে নিচ্ছি। কোরবানির ঈদে আমার মতো করে যদি মাংস রান্না করেন, মেহমানরা একেবারে চমকে যাবে, আর আপনার প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়বে। মাংস থেকে দারুণ গন্ধ বের হয়েছে। আমার তো একেবারে সহ্য হচ্ছে না, ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলে। খুব সহজে তৈরি করে দেখালাম গরুর মাংস ভুনা। তো কথা আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।